এখানে ফার্স্ট কোশ্চেনে জিজ্ঞেস করা হচ্ছে সাইন বি এই ভ্যালুটা কত হবে। তো সবার আগে এই যে ছবিটা দেওয়া রয়েছে এই ছবিটার কোনটা পি কোনটা বি কোনটা এইচ সেটা আগে আমাদের দেখে নিতে হবে। তো এর আগের ভিডিওতেই বলা হচ্ছিল যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি দেওয়া থাকবে তার অপোজিট সাইডটা হচ্ছে এইচ, তাহলে এইচ ইকাল টু হয়ে যাচ্ছে 10 সেন্টিমিটার। আচ্ছা, এখানে বলছিল সাইন বি মানে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে সাইনের ভ্যালু বার করতে দেওয়া হয়েছে। তো দেখো আমরা বলেছিলাম যে অ্যাঙ্গেলটার রেসপেক্টে আমরা কাজ করছি তার এক পাশে থাকবে এইচ, আরেক পাশে থাকবে বেস। এর আগের ভিডিওতেই বলা হয়েছিল যে অ্যাঙ্গেলটার রেসপেক্টে আমরা কাজ করছি তার এক পাশে থাকবে এইচ আর এক পাশে থাকবে বেস। তাহলে এইচ তো এটা দেওয়া রয়েছে মানে 10 সেন্টিমিটার, তাহলে বেসটা হয়ে যাচ্ছে 6। তাহলে আমাদের এবার পিটা বার করতে হবে। পি কত হবে? এটা হয়ে যাবে রুট ওভার অফ, আচ্ছা পি বার করার একটা ফর্মুলা করেছিলাম এর আগে যে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকালটা হচ্ছে এইচ এস স্কোয়ার। তো এখান থেকে আমাদের পি স্কোয়ারটা বার করতে হবে, তাহলে কত হচ্ছে এইচ এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে। আমি বি স্কোয়ারটাকে সাইড চেঞ্জ করলাম তাই জন্য এটা হয়ে যাচ্ছে এইচ এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে পি ইকাল টু কত হবে? রুট ওভার অফ এইচ এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এইচ এর জায়গায় কত বসবে? 10 বসবে, আর বি এর জায়গায় কত বসবে? 6 বসবে। তাহলে এখানটা হচ্ছে 100 মাইনাস 36, তাহলে পাওয়া যাচ্ছে 64। তাহলে রুট ওভার অফ 64 করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 8। রুট ওভার অফ 64 হয়ে যাচ্ছে 8, তাহলে আমরা এসিটা পেয়ে যাচ্ছি 8 মানে পি পেয়ে গেছি 8। তাহলে এবার আমাদের সাইন বি বার করতে হবে। তো সাইন বি মানে এটা হয়ে যাচ্ছে পি আর এইচ এর রেশিও। তো পি কত রয়েছে? পি রয়েছে 8, এইচ কত রয়েছে? এইচ রয়েছে 10। তাহলে ক্যান্সেল করা যাবে 2 দিয়ে, এখানটা হচ্ছে 4 এখানটা হচ্ছে 5, তাহলে পাওয়া যাচ্ছে 4/5। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে কস সি কত হবে। তো এখানে আমাদের অ্যাঙ্গেল সি এর রেসপেক্টে কসের ভ্যালুটা বার করতে বলেছে, মানে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে কসের ভ্যালু বার করতে বলা হয়েছে। তাহলে এখানে আমাদের পি বি এইচ কোনগুলো হচ্ছে সেটা দেখে নিতে হবে। দেখো এই সাইডটা তো আমরা 8 বার করে নিয়েছিলাম, তাহলে এই সাইডটা 8 হয়ে যাচ্ছে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিটে কোন সাইডটা রয়েছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিটে রয়েছে 10, তাহলে এটা হচ্ছে এইচ। তাহলে এইচ ইকাল টু পাওয়া যাচ্ছে 10। আচ্ছা, আমরা অ্যাঙ্গেল সি এর রেসপেক্টে কসের ভ্যালুটা বার করব। সি এর রেসপেক্টে কসের ভ্যালুটা বার করব। তো প্রথমেই বলা হচ্ছিল যার রেসপেক্টে কাজ করছি আমরা তার এক পাশে হাইপোটেনিয়াস থাকবে আর এক পাশে বেস থাকবে। তাহলে এখানে বেসটা হয়ে যাচ্ছে 8 সেন্টিমিটার, বেসটা হয়ে যাচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে পি কত হবে? পিটা হচ্ছে 6 সেন্টিমিটার। একটাই তো সাইড পড়ে রইল, সেটা হচ্ছে পি। এবার আমাদের কস সি বার করতে হবে। কস সি মানে কি? বি বাই এইচ। তো বি বলতে রয়েছে 8, এইচ বলতে রয়েছে 10, 2 দিয়ে কাটা হচ্ছে, তাহলে এখানটা হবে 4/5। তাহলে কস সি পাওয়া যাচ্ছে 4/5। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে সাইন বি প্লাস সাইন সি কত হবে। এটা ছিল এ, এটা হচ্ছে বি, এই পয়েন্টটা হচ্ছে সি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এটা ছিল 6, এটা 8, এটা হচ্ছে 10। দেখো 90 ডিগ্রির অপোজিটে অলওয়েজ এইচ থাকছে, তাহলে এইচটা আমরা পেয়ে যাচ্ছি 10। তো আমাদের প্রথমে সাইন বি বার করতে হবে। আচ্ছা, সাইন বি তো আমরা এর আগে বার করেছি, আমি তবু আরেকবার বার করে দেখাচ্ছি। মানে সাইন বি যখন বার করছি তাহলে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে করতে হবে। তো এটা তো হাইপোটেনিয়াস হয়ে যাচ্ছে। আমি তো বলেছিলাম যে অ্যাঙ্গেলটাকে নিয়ে কাজ করছি তার এক পাশে হাইপোটেনিয়াস থাকবে আর এক পাশে বেস থাকবে, মানে 6টা হয়ে যাচ্ছে বেস। আমরা এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে কাজ করছি, তাহলে এর এক পাশে
এইচ রয়েছে, আরেক পাশেরটা হবে বেস, তাহলে বেসটা হয়ে যাচ্ছে 6। পি কত হচ্ছে, পিটা হয়ে যাচ্ছে 8। তাহলে সাইন বি কত হবে, সাইন বি হয়ে যাবে পি বাই এইচ, মানে হচ্ছে 8/10, ক্যান্সেল করলে পড়ে থাকবে 4/5। এটা হয়ে যাচ্ছে সাইন বি। নেক্সট আমাদের কি বার করতে হবে, নেক্সট আমাদের সাইন সি বার করতে হবে, মানে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে সাইনের ভ্যালু বার করতে হবে। তো যখন আমরা সাইন সি বার করছি, এইচটা তো অলওয়েজ সেম রয়েছে, 90 ডিগ্রির অপোজিটেরটা, তাহলে এইচ হয়ে যাচ্ছে 10 সেন্টিমিটার। বি কত হবে, এই অ্যাঙ্গেলটাকে নিয়ে কাজ করা হচ্ছে, এর এক পাশে এইচ রয়েছে, আরেক পাশেরটা হবে বি, তাহলে বিটা হয়ে যাচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে পি কত হচ্ছে, পিটা হয়ে যাচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে সাইন সি কত হচ্ছে, সাইন সি হয়ে যাবে পি বাই এইচ, পি বাই এইচ বলতে হবে 6/10, 2 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 3/5, এটা হয়ে যাচ্ছে সাইন সি। তো আমাদের বলেছিল সাইন বি প্লাস সাইন সি কত হয়, তো সাইন বি প্লাস সাইন সি বার করতে হবে। তো সাইন বি কত পাওয়া গেছিল, 4/5, সাইন সি পাওয়া গেছিল 3/5। এবার তো ফ্র্যাকশনে প্লাস, এটা তো তোমরা করতে পারবে, এলসিএম করলে হচ্ছে 5, ওপরটা হচ্ছে 4 + 3, তাহলে হচ্ছে 7/5। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে আমাদের সাইন বি কস সি প্লাস সাইন সি কস বি, এই ভ্যালুটা কত হচ্ছে সেটা বার করতে হবে। এটা দেওয়ার হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এই বাহুটা আমরা দেখে নিয়েছি 6, এটা হচ্ছে 10, এই সাইডটা হচ্ছে 8। তো যখন আমরা অ্যাঙ্গেল বিটাকে নিয়ে কাজ করছি, তখন তো হাইপোটেনিয়াস কোনটা হবে, এইচটা হয়ে যাচ্ছে 10। আচ্ছা বেস কোনটা হবে, অ্যাঙ্গেল বিটাকে নিয়ে কাজ করছি, এটা তো এইচ রয়েছে, তাহলে এটা হচ্ছে বি, মানে বিটা হয়ে যাচ্ছে 6 সেন্টিমিটার। পি কত হচ্ছে, পিটা হচ্ছে 8 সেন্টিমিটার। আচ্ছা এবার আমাদের সাইন বি আর সাইন কস বি বার করতে হবে। সাইন বি কত হচ্ছে, সাইন বিটা হয়ে যাবে পি বাই এইচ, সাইন মানে হচ্ছে পি বাই এইচ, তো পি বলতে রয়েছে 8, এইচ বলতে রয়েছে 10, ক্যান্সেল করলে পড়ে থাকবে 4/5। আর কস বি কত হচ্ছে, কস বি হয়ে যাবে বি বাই এইচ, বি কত রয়েছে, বি রয়েছে 6, আর এইচ রয়েছে কত 10, ক্যান্সেল করলে পড়ে থাকবে 3/5, এটা হয়ে যাচ্ছে কস বি। নেক্সট আমাদের সাইন সি আর কস সি বার করতে হবে। তো যখন আমি অ্যাঙ্গেল সিটাকে নিয়ে কাজ করছি, মানে এই অ্যাঙ্গেলটাকে নিয়ে কাজ করছি, এইচ কত রয়েছে, এইচটা হচ্ছে 10, তো সি এর একদিকে থাকবে এইচ, আরেক দিকেটা হবে বেস, তাহলে এইটা হয়ে যাচ্ছে বেস, মানে 8টা হচ্ছে বেস। পি কত হচ্ছে, পি হয়ে যাচ্ছে 6 সেন্টিমিটার। তো আমি সাইন সি বার করছি, সাইন সি মানে হয়ে যাবে পি বাই এইচ, মানে হচ্ছে 6/10, ক্যান্সেল করলে পড়ে থাকছে 3/5। কস সি বার করছি, কস সি মানে হয়ে যাবে বি বাই এইচ, বি বলতে হচ্ছে 8, আর এইচ বলতে হচ্ছে 10, ক্যান্সেল করলে পড়ে থাকবে 4/5। তাহলে এবার আমাদের কি বার করতে বলেছিল, সাইন বি কস সি প্লাস হচ্ছে সাইন সি কস বি, এটা আমাদের বার করতে বলেছিল। সাইন বি কত ছিল, সাইন বি ছিল 4/5, কস সি কত ছিল, কস সি ছিল 4/5। সাইন সি কত ছিল, সাইন সি ছিল 3/5, কস বি কত ছিল, কস বিটা ছিল 3/5। ভ্যালুগুলোকে বসিয়ে দিয়েছি। এবার ফ্র্যাকশনে মাল্টিপ্লাই যেরকম ভাবে করে, 4 আর 4 মাল্টিপ্লাই করে হচ্ছে 16, এখানটা বসছে 25, এখানটায় হচ্ছে 9 বাই হচ্ছে 25।
এলসিএম করে প্লাস করবো, তাহলে এখানটা হচ্ছে 16 প্লাস 9, তাহলে হচ্ছে 25/25, ক্যান্সেল করলে পড়ে থাকছে 1, তাহলে আনসার পাওয়া যাচ্ছে 1। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে এই ট্রায়াঙ্গেলটা দেওয়া রয়েছে, তো আমাদের 10x এর ভ্যালু বার করতে বলেছে। তো এখানে দেখো তিনটে ট্রায়াঙ্গেল রয়েছে, একটা হচ্ছে এবিসি, এবিসি বলতে হচ্ছে পুরো এই ট্রায়াঙ্গেলটা, এই একটা ট্রায়াঙ্গেল রয়েছে। আরেকটা রয়েছে এডিসি, এডিসি বলতে এই ট্রায়াঙ্গেলটা রয়েছে। আরেকটা রয়েছে এডিবি, এডিবি বলতে হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা, এটা আরেকটা ট্রায়াঙ্গেল রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটে ট্রায়াঙ্গেল রয়েছে, একটা হচ্ছে এবিসি, একটা হচ্ছে এডিসি, আর এটা হচ্ছে এবিডি। এখানে বলছে 10x এর ভ্যালু কত হবে। দেখো 10x জিজ্ঞেস করেছে, মানে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে 10 এর ভ্যালু বার করতে বলেছে। তো এখানে এই সাইডটা দেওয়া ছিল 13, ডিসি এই মাপটা দেওয়া ছিল 5, আর এই পুরো সাইডটা দেওয়া রয়েছে কত, এই পুরো সাইডটা দেওয়া রয়েছে 21, পুরো সাইডটা দেওয়া রয়েছে 21। তো আমরা এখানে শুধুমাত্র এই ট্রায়াঙ্গেলটাকে নিয়েই কাজ করব, কেন না যেহেতু আমাদের 10x বার করতে দিয়েছে। তো দেখো, দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে 90 ডিগ্রি, দেখে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয়, এর অপোজিট সাইডটা হয়ে যাচ্ছে এইচ, তাহলে আমরা এইচ পেয়ে যাচ্ছি 13 সেন্টিমিটার। আচ্ছা, আমরা 10x এর রেসপেক্টে কাজ করছি, মানে 10 এর ভ্যালুটা বার করব x এর রেসপেক্টে, আমরা 10 এর ভ্যালুটা বার করব x এর রেসপেক্টে। তো এই x এর একটা সাইড হয়ে যাবে h, আরেকটা সাইড হয়ে যাবে b, তাহলে এই সাইডটা হচ্ছে b। তাহলে ডিসিটা কত হবে, ডিসিটা হয়ে যাচ্ছে p। কথাটা বুঝতে পারলে, আমরা তো x এর রেসপেক্টে কাজ করছি, তাহলে এখানে 13 সেন্টিমিটারটা হয়ে যাচ্ছে h, এটা তো প্রথমেই বলে দেওয়া হচ্ছিল। তাহলে এডিটা কত হবে, এডিটা হয়ে যাচ্ছে বেস, x এর একটা সাইড হবে h, আর একটা সাইড হবে বেস, তাহলে এডিটা হয়ে যাচ্ছে বেস। ডিসি দেওয়ার হচ্ছে 5, তাহলে 5 সেন্টিমিটারটা হয়ে যাচ্ছে পি, আমাদের বেস বার করতে হবে। তো পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু হচ্ছে এইচ স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ইকাল টু কত হবে, এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তাহলে বি ইকাল টু কত হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, পুরোটা রুট ওভার হয়ে যাবে। তো এইচ বলতে কত রয়েছে, এইচ বলতে রয়েছে 13, পি বলতে কত রয়েছে 5, তাহলে এখানটা কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 169 মাইনাস 25, তাহলে পাওয়া যাবে 144, রুট ওভার করলে হয়ে যাবে 12 সেন্টিমিটার। তাহলে আমরা বেসটা পেয়ে গেছি 12 সেন্টিমিটার। তাহলে 10x কত হবে, 10xটা হয়ে যাবে পি বাই বি। তো পি বলতে কত রয়েছে, পি বলতে রয়েছে 5, বি বলতে কত পাওয়া গেল, এটা পাওয়া গেল 12, তাহলে আনসার হচ্ছে 5/12। এখানে আমাদের cos y বার করতে দেওয়া হচ্ছে, মানে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে cos এর ভ্যালু বার করতে হবে। তো এই অ্যাঙ্গেলটা কত দেওয়া রয়েছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, দেখে বোঝা যাচ্ছে। তাহলে এর অপোজিট সাইডটা কত হবে, এর অপোজিট সাইডটা হয়ে যাচ্ছে এইচ। এখানে দেখো আমরা এডিটা কিন্তু আগের অঙ্কেই বার করে নিয়েছি, এডি এই মাপটা কিন্তু আমরা আগের অঙ্কেই বার করে নিয়েছি। কত পেয়েছি, এটা এডিটা হয়ে যাচ্ছে 12, আগের অঙ্কে পাওয়া গেছিল এডিটা ছিল 12 সেন্টিমিটার। তো দেখো আমরা cos y বার করব, মানে ওয়াইটাকে নিয়ে কাজ করব। তাহলে y এর এক পাশে রয়েছে এইচ, আর এক পাশে কি থাকবে, বেস থাকবে। তাহলে এখানে বিডিটা হয়ে যাচ্ছে বেস, বিডিটা হয়ে যাচ্ছে বেস। তাহলে এডি কত হবে, এডিটা হচ্ছে পারপেন্ডিকুলার, এডিটা হচ্ছে পি, পি কত পাওয়া গেছে, পিটা পাওয়া গেছে 12 সেন্টিমিটার। জায়গাটা বুঝতে পারলে, cos y বার করতে দিয়েছিল,
তো এবিটা হচ্ছে এইচ, তো আমি ওয়াই বার করছি, মানে ওয়াই এর রেসপেক্টে কাজ করছি, তাহলে ওয়াই এর এক পাশে এইচ থাকবে আর এক পাশে বেস থাকবে, তাহলে বলা যেতে পারে বিডিটা হচ্ছে বেস। আচ্ছা, এডিটা আমরা এর আগের অঙ্কেই বার করেছিলাম, এডিটা কত ছিল, 12 সেন্টিমিটার ছিল, তাহলে এডি কত হবে, এডি হয়ে যাচ্ছে পারপেন্ডিকুলার। এবার দেখো এখানে বিসি পুরো সাইডটা দেওয়া রয়েছে, বিসি পুরো সাইডটা দেওয়া রয়েছে কত, 21, জায়গাটা বুঝবে ভালো করে, বিসি পুরো সাইডটা দেওয়া রয়েছে 21, তার মধ্যে ডিসিটা দেওয়া রয়েছে 5, তাহলে বিডি কত হবে, এইটুকুনি মাপটা কত হবে, আমি আরেকবার বলছি, পুরোটা দেওয়া রয়েছে 21, এইটুকুনি মাপটা দেওয়া রয়েছে 5, তো বিডিটা কত হবে, 21 মাইনাস 5 হয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 16, কথাটা বুঝতে পারলে, পুরোটা ছিল 21, এইটুকুনি পোর্শনটা ছিল 5, তাহলে বাকিটা কত হবে, 21 মাইনাস 5, তাহলে হয়ে যাচ্ছে 16, তাহলে আমরা বেসটাও পেয়ে গেলাম 16 সেন্টিমিটার। আমাদের এইচ বার করতে হবে, তো এইচ স্কোয়ার ইকাল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এইচ ইকাল টু হয়ে যাবে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পি এর জায়গায় বসবে 12, বি এর জায়গায় বসবে 16, তো 12 স্কোয়ার করলে কত হচ্ছে 144, 16 স্কোয়ার করলে কত হচ্ছে 256, প্লাস করে রুট ওভার করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 400 তার রুট ওভার, তাহলে এইচ পাওয়া যাচ্ছে 20 এত সেন্টিমিটার। এবার আমাদের বার করতে হবে কস ওয়াই, তো কস ওয়াই মানে কত হবে, এটা হয়ে যাচ্ছে বেস বাই এইচ, বি বাই এইচ, বি পাওয়া গেছে কত 16, এইচ পাওয়া গেছে কত 20, 4 দিয়ে ক্যান্সেল করবো, এখানটা হচ্ছে 4, এখানটা হচ্ছে 5, তাহলে হচ্ছে 4/5। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে অবশ্যই একবার ব্যাক করে দেখে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে আমাদের বলছে কোসেক স্কোয়ার ওয়াই মাইনাস কট স্কোয়ার ওয়াই কত হবে, তো ওয়াই এর রেসপেক্টে কাজ করতে বলেছে, তাহলে আমাদের এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করতে হবে। এক্স তো আছে এখানে, এক্স বললে আমরা এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করতাম, তো দেখো 90 ডিগ্রি হচ্ছে এটা, তাহলে এইচ কোনটা হবে, উল্টো দিকের সাইডটা, তাহলে এইচ হয়ে যাচ্ছে 20। আচ্ছা, আগের অঙ্ক থেকে আমরা যে মাপগুলো পেয়েছিলাম সেই মাপগুলোকে এখানে লিখে নিয়েছি, আগের অঙ্কে যে সমস্ত মাপগুলো ছিল সেই মাপগুলোকে এখানে লিখে নেওয়া হয়েছে, তাহলে এইচটা কত হচ্ছে, এইচটা হয়ে যাচ্ছে 20। আচ্ছা, এখানে আমরা ওয়াই এর রেসপেক্টে কাজ করছি, এখানে আমরা ওয়াই এর রেসপেক্টে কাজ করছি, তাহলে ওয়াই এর এক পাশে থাকবে এইচ আর এক পাশে থাকবে বি, তাহলে এইচটা হচ্ছে 20, তাহলে বিটা কত হবে, বিটা হয়ে যাচ্ছে 16, কথাটা বুঝতে পারলে, ওয়াই এর রেসপেক্টে কাজ করছি, ওয়াই এর এক পাশে থাকবে এইচ আর এক পাশে থাকবে বি, তাহলে বিটা কত হচ্ছে, বিটা হয়ে যাচ্ছে 16, তাহলে পি কত হবে, পিটা হচ্ছে 12। নেক্সট আমাদের কোসেক স্কোয়ার ওয়াই বার করতে হবে। আচ্ছা, আমরা আগে কোসেক ওয়াইটা বার করছি, কোসেক ওয়াই কত হবে, কোসেকটা হচ্ছে সাইনের উল্টো, সাইন ছিল পি বাই এইচ, তাহলে কোসেকটা হবে এইচ বাই পি, কোসেকটা হয়ে যাবে এইচ বাই পি, তো এইচ বলতে কত রয়েছে, এইচ বলতে রয়েছে 20, পি বলতে রয়েছে 12, ক্যান্সেল করছি, তাহলে এখানটা হবে 10, এখানটা হবে 6, এখানটা হবে 5, এখানটা হবে 3, তাহলে পাওয়া যাচ্ছে 5/3। আবার কট বার করতে হবে, কট ওয়াই বার করতে হবে, কটটা হচ্ছে tan এর উল্টো, মানে এটা হয়ে যাবে বি বাই পি, বি বলতে কত রয়েছে, বি বলতে রয়েছে 16, পি বলতে রয়েছে 12, 4 দিয়ে কাটলে এখানটা হবে 4, এখানটা হবে 3, তাহলে হচ্ছে 4/3। তো নেক্সট আমরা কি করব, কোসেক স্কোয়ার ওয়াই মাইনাস কট স্কোয়ার ওয়াই বার করছি, তো কি করব, কোসেক ওয়াইয়ের জায়গায় আমরা 5/3 বসিয়ে দেবো, তাহলে এখানটা হচ্ছে 5/3 হোল স্কোয়ার, আর কট ওয়াইয়ের জায়গায় 4/3 বসিয়ে দেবো তার হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে 25/9 মাইনাস হচ্ছে 16/9, এলসিএম গুলো হচ্ছে 9, এখানটা মাইনাস করলে কত পাওয়া যাবে, 25 মাইনাস 16, তাহলে এখানটা পড়ে থাকছে 9, তাহলে 9/9 ক্যান্সেল করলে পড়ে থাকছে 1,
এটা হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।